মোবাইল দেখে ফটো কোনো নারীর স্বামী মারা যায় তো তাকে রাতের মধ্যে কোনো এই পাড়ার মানুষ এই প্রণামপুর গ্রামের মানুষ তাকে কিছু টাকা পয়সা দিতে গেল কত রাত্রে রাত 12টার সময় 10টার সময় তাকে টাকা দিতে গেল তাকে পয়সা দিতে গেল তখন আমাদের মতন কোন লোক বলছে আর স্বামী মারা গিয়েছে বলে সে লোকটাকে 12টা 10টা 11টা সময় আসতে দিচ্ছে নিশ্চয়ই সে নিজের ইচ্ছা পূর্ণ করবে এই জন্যই তো সেই লোকটাকে আসতে দিচ্ছে ঠিক আছে সে লোকটা তাকে কিছু ভালো জিনিস দান করতে গেল আর এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তোমরা ডান হাতে দান করলে বাম হাতে জানতে না পারে কি দান করেছো এই যে ডান হাতে দান করবেন তো বাম হাতে জানতে না পারে তো এই পাতা বেড়ে থাকাকালীন সে চলে গেল তার বাড়িতে কিছু দান করতে টাকা পয়সা দিতে খাবার দিতে জামা কাপড় দিতে তখন দেখে পড়ছে সন্দেহ করে নিলাম সেই মেয়েটার সাথে অনেক সম্পর্কে লিপ্ত হবে জি না এটাও তো হতে পারে যে তার উপকারের জন্য গেল তাকে কিছু দেওয়ার জন্য গেল অর্থাৎ এই সন্দেহ করা তাকে মনে হচ্ছে না কেন হাজার কুমার নাম শুনেছেন হাজার কুমার রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রাতে বেরিয়ে চলে যাচ্ছেন গ্রামে বেরিয়ে চলে যাচ্ছেন মুখগুলোতে বেরিয়ে চলে যাচ্ছেন মুখ পাড়াতে মহল্লাতে তো তিনি যেতে যেতে বাড়িতে প্রবেশ করলো আর সেই বাড়ি আমার মতো পাকা নয় আমার মতো ছাদের নয় দ্বিতলা নয় সেই বাড়িটা হচ্ছে ঝাঁপ টাকির সেই ঝোপড়ির বাড়ি তখন হাজার তুফান চলছি আপনি ফলো করছেন আপনি পিছু করছেন যে আজকে ওনার কোথায় যাচ্ছেন আপনি করে যেতে যেতে দেখছেন যে আপনি বাড়িতে প্রবেশ করছেন যেমনি বাড়িতে প্রবেশ করবে তখন তিনি ডানে তাকাচ্ছেন বামে তাকাচ্ছেন যেভাবে চোরেরা চুরি করতে ঢুকে যাওয়ার লোক বামে দেখে পিছনে দেখে সামনে দেখে এইভাবে যখন ঝোপড়িতে ঢুকলো তখন হাজরাতে তুফান চলেছি সেই অনেক ধারণা করতে লাগলো যে আজকে তোমার কেন এইভাবে ডানে বামে তাকানোর পরে এই বাড়িতে প্রবেশ করছে তখন অনেকক্ষণ থাকার পরে যখন হাজার তোমার 3-4 ঘন্টা থাকলো যখন বাড়ি থেকে বেরিয়ে আসলো তখন ওই বাড়িতে আবার হাজার তহসিল প্রবেশ করে দেন হাজার তহসিল প্রবেশ করার পরে দেখছে যে বাড়িতে একটি আলা জ্বলছে একটি মম জ্বলছে তো একটি চারা চলছে সেই জমানাতে যা ছিল তখন হাজার তহসিল বলছে এই তো দেখছি দরজা খুলে একজন মহিলা শুয়ে আছে একজন নারী শুয়ে আছে তখন তিনি সন্দেহ করে বলছেন তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন তিনি হচ্ছেন চিফ মিনিস্টার তিনি হচ্ছেন সিএম যাকে আমরা বাংলা ভাষায় বলি যেরকম আমাদের ঝাড়খণ্ডের সিএম হেমন্ত সোরেন তো সেই জমানাতে ছিলেন আমিরুল মুমিনিন চিফ মিনিস্টার অর্থাৎ তো বলছেন এত বড় অমন মানুষ হয়ে রাতে এই মহিলার সাথে অবৈধ কাজে জেনাতে লিপ্ত হতে এসেছে যখন দেখে আর কাছে গেল এরপরে দুই চোখের অন্ধ আর একটু ভালোভাবে যখন কাছে যায় তখন তার হাত একা তার পা একা তার হাত টানা আর পা টানা আর একটু যখন কাছে যায় তখন দেখছে তার দাঁতও নাই তখন বলছেন বুড়িমা একটু আগে যে তোমার বাড়িতে এসেছিল সেটা কে এসেছিল আর কতদিন থেকে তোমার বাড়িতে আসছে সে বলছে বুড়ি মা যে আমার বাড়িতে 4 বছর থেকে আসছে তুমি কি নাম জানো তার তুমি কি নাম জানো তার বলছে বুড়িমা যে সে তো আমাকে মা বলে আর আমি তো তাকে বেটা বলি তো এর চাইতে আর কি ভালো হতে পারে তখন বলছে যে আচ্ছা কেন আসে এত রাতের পরে তোমার বাড়িতে কেন আসে তখন বুড়িমা বলছে কেন আসবে আমি তো চলতে ফিরতে পারি না উঠতে বসতে পারি না আমি তো দেখতে পাই না চোখে সর্বপ্রথম যখন সে আমার বাড়িতে প্রবেশ করে আমি যে চাটাই যে সব যে বিছানা যে চাদর পেশাব পায়খানা করে দিই সেটা আগে পরিষ্কার করে দেয়
রাতে চাপিয়ে খারাপ খাবারটাকে নরম করে সেই বুড়িমার পেটে দিত, মুখে দিত, তারপরে তার ভোগ মৃত্যু কথাটাই কাণ্ড ও দৃশ্য দেখার পরে সে বলছে আমি তাকে কি সন্দেহ করেছিলাম, আমি শেষ পর্যন্ত তার ভালো করে তার বাড়িতে প্রবেশ করলাম, যে দেখার পরে সেই দুই চোখের পানি দিয়ে ঝরে কাঞ্চার করছে। আমি তাকে সন্দেহ করেছিলাম যে কি না কি আমি সন্দেহ করেছিলাম, শেষ পর্যন্ত দেখছি সেটা আপনি বয়স্ক বইয়ের খিদমত করতে এসেছে, এত একটি দামি কাজ করতে এসেছে, এত একটি ভালো কাজ করতে এসেছে, আর আমি তাকে শেষ পর্যন্ত সন্দেহ করলাম। দেখেন তাকে পস্তাতে হলো কিনা, তাকে চিন্তিত হতে হলো কিনা, তাকে লাঞ্ছিত হতে হলো কিনা। তো এইরকম মানুষের ধারণা করেন না যে ধারণা করার পরে যেন আপনাকে কাঁদতে হয়, আপনাকে পৌঁছতে হয়। আগে বললাম যে ধারণা প্রাপ্তি হচ্ছে হারাম, যা কাবিরা গুনাহ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আর ইমাম আহমদ ইবনে হাম্বল না, আশা করছি আপনারা শুনেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এত যোগ্য ছিলেন যে তিনি 10 লাখ হাদিসের হাফেজ। কত? 10 লাখ হাদিস যেখানে আছে, তিনি 10 লাখ হাদিসের হাফেজ। আর জীবনীতে লেখা রয়েছে যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে 60,000 প্রশ্ন করা হয়েছিল। কত প্রশ্ন? 60,000 প্রশ্ন করার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল ঝড়ের মতন, তুফানের মতন এক এক করে মানুষকে বুঝিয়ে দিয়েছিল, এক এক করে জবাব দিয়ে দিয়েছিল, ডিফারেন্স দিয়ে তাকে জবাব দিয়েছিল। তো সেই ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য, হাদিস অর্জন করার জন্য, হাদিস শিক্ষার জন্য তিনি বেরিয়ে গেলেন লম্বা সফরে। তো শীতের রাত, ঠান্ডা রাত, তিনি সারাদিন সফর করে যা হাদিস পেয়েছেন, যা হাদিস সংগ্রহ করেছেন, তিনি এক মসজিদে নবীর সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে তিনি এশার সালাত আদায় করলেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করছেন যে আজকে এই মসজিদে আমি রাতটুকু কাটিয়ে দিই। যা আমাদের স্বভাব, আমরা কোনো জায়গাতে যদি সফরে গিয়ে এসে যাই তাহলে আমরা মসজিদ খুঁজি যে এখানে একটু আরাম করি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল এত রাতে কোথায় যাবে, আর এত ঠান্ডা শীতে কোথায় যাবে, তাকে কেউ চিনে না। একটু করে শুনলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। দেখেন আমি আপনাকে বলছি, তো ইমাম আহমদ ইবনে হাম্বল যখন সালাত শেষ করে এসে তখন মুয়াজ্জিন, তখন তাদের যে পাহারাদার ছিল, যে চৌকিদার ছিল, তখন বলছে কি বাবা তুমি কেমন মসজিদে বসে রয়েছে, সকল মসজিদে মুসল্লি সালাত করে বাইরে চলে গেছে, আপনার বাড়ি চলে গেছে, তোমার কোনো কাজ কাম নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে ভাই আমি হচ্ছি মুসলমান মানুষ, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, আজকে রাতটুকু আমাকে এই মসজিদে থাকতে দাও। তখন ওই মুয়াজ্জিন, তখন ওই খাদেম, চৌকিদার বলেছে চুরি করে ব্যাপার করেছো, মাইক চুরি করবে, বস চুরি করবে, ব্যাটারি চুরি করবে, গান চুরি করবে, আলা চুরি করবে, যারা চুরি করবে, এই তুমি ধারণা ধরেছো। তখন তাদের শব্দ করলো চুরি করবে, কথাবার্তি করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল আর কোনো কথা রাখলেন না। তখন তাকে বলছে তোমার এই মসজিদ থেকে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেবো, তখন তুমি তাড়াতাড়ি তোমার ব্যাগ নিয়ে শেষ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল ধাক্কা দিয়ে দু চার পা আগিয়ে দেখছেন একটু
মহাদিস তিনি হচ্ছেন এই জামানার অধিকারী মহাদিস তিনি হচ্ছেন এই জামানার জানবরের মহাদিস আর সাথে আমি একবার দেখা করতে চাই আর সাথে আমি একবার সালাম করতে চাই আর বলে আমি একবার বলা লাগাতে চাই তখন ইমাম আহমদ ইবনে হাম্বল থাকতে না পেরে বললেন যে না মানা ইমাম আহমদ ইবনে হাম্বল আরে আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার সাথে সাথে দোকানের মালিক দুই চোখের পানি ছেড়ে দিয়ে তাকে গাড় বানিয়ে ধরে তাকে আপনি কপালে চুম্বন করলো তার সাথে সালাম করলো তখন দোকানে যখন বলতে লাগলো আরে তোমার যার নাম শুনেছিল ইমাম আহমদ ইবনে হাম্বল সেই ইয়াহুদিও বসবাস করতো তোমার তার কাছে যেতে পারবে না আজকে তার কাছে যাওয়া লাগবে না তার বাড়ি যাওয়া লাগবে না সে আমাদের এখানেই দোকানে ফিরে রয়ে চলে এসেছে তখন এই ঘটনা আশেপাশে খবর গেল তখন যে মসজিদের দেখবেন যে পাড়ার যে খাদি যে মসজিদ তাদের বাড়িয়ে দিয়েছিল শেষ পর্যন্ত তিনি দেখতে গিয়ে দেখা গেল যে ইনি তো হচ্ছেন আমাদের মসজিদে ইসলামের পরে সরাবাদাই করার পরে থাকার অনুমতি দিয়েছে কিন্তু আমরা তাকে থাকতে দেয়নি যখন দেখছি এটাকে এবং আহমদ ইবনে হাম্বল তখন দেখার পরে সেও চোখের পানি ফেলে দিয়ে বললো যে আমি সন্দেহ করেছিলাম যে তিনি মসজিদে মূর্তি চুরি করবে কিন্তু যখন সত্য পাওয়ার জন্য তখন সত্য ধরাতে পাপ করেছে আমি একটা আর শেষ করে দেবো সবার আমার সাথে বসা দেবো চলে ধারণা ভেঙে গেল তারপরে কি হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমরা মানুষের জাসুসি করো না যা আজকে ছোট ছোট বাচ্চা ছেলে বুঝতে পারবে না জাসুসি কাকে বলে জাসুস কাকে বলে যা আমরা বেশ একটু বড় মানুষ হয়েছি তার নাম আমরা ভালোভাবে জানি জানো আগেকার যুগে জাসুস ভাষাটা অনেক ইসলামগ্রস্ত এখন জাসুসি কাকে বলে হয়তো তোমাদেরকে লাল বানানো একদিন গভীর রাতে বেরিয়ে চলে যাচ্ছে আর তোর কাপ কে রাতে খেলো কে না কে থাকলো কে ওয়ালাতে থাকলো আর খোঁজ খবর পাওয়া আমাদের গ্রামের মেম্বার প্রধানমন্ত্রী যদি বলে যেমন এদিকে আমি যাচ্ছি না যেদিন এর আগে কিন্তু ব্যাপার আলোচনা হবে সেই দিন আপনাদেরকে বলবো তোমাকে কুমার রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে দেখছে একটা বাড়িতে গানের আওয়াজ আসছে তখন হাজার কুমার ইয়া বললো তিনি তো কোনো মানুষকে ভয় করেন না যার নাম শুনলে শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে চলে না শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে চলে না যে রাস্তা দিয়ে কুমার চলে তার নাম হচ্ছে কুমার যার নাম শুনলে বনের পশু প্রাণী ভয় থরথর করে কাঁপে যার নামটা শুনলে মানুষের ইমান ওটা অনেক ধীরে কাজ করতে লাগে ইতিহাস প্রমাণ করে তো দেখছেন একটা বাড়িতে